সালমান এফ রহমান, আনিসুল হক, জুনায়েদ আহমেদ পলকের মতো যত ভিআইপি আসামি রিমান্ডে রয়েছেন তাদের সকলেই আরামায়েশে দিন যাপন করছেন। এসি রুমে থাকছেন, খাচ্ছেন বাসায় বানানো মজাদার সব খাবার। এমনটাই জানিয়েছে ডিবির বিশ্বস্ত এক সূত্র। আর এমন আরামায়েশে দিন কাটানোর জন্যই বারবার রিমান্ড আবেদন করে তা মঞ্জুর করানো হচ্ছে বলেও অভিযোগ রয়েছে। হাইব্রিড নেতাদের রিমান্ড যেন শেষ হচ্ছে না। 5 থেকে 10 দিনের রিমান্ড শেষে আদালতে তুলে আবারও চাওয়া হচ্ছে রিমান্ড। গ্রেফতারের পর থেকেই এ সকল নেতারা দফায় দফায় রিমান্ডে রয়েছেন। রিমান্ড শেষে তাদেরকে পাঠানো হচ্ছে না কারাগারে, কারণ রিমান্ড মানেই ডিবি হেফাজতে বেশ আরামায়েশি দিন যাপন করতে পারবেন। যেসব নেতাদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়নি তারা চেক সাইন করছেন, চাইলেই আনতে পারছেন নিজের পছন্দের জিনিসটি। জানা যায় রিমান্ডে বেশিরভাগ নেতারা একসাথেই সময় কাটাচ্ছেন। বেশিরভাগ সময় তারা খুশ গল্প করছেন, টিভিতে নিজেদের খবর দেখে হাসাহাসি করছেন। ছাত্র জনতার অভ্যুত্থানের পর শেখ হাসিনা সরকার পতনের প্রেক্ষিতে আওয়ামী লীগের বেশ কয়েকজন প্রভাবশালী নেতাকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রী, সংসদ সদস্য সহ দলটির শীর্ষস্থানীয় ব্যক্তিরা। রিমান্ডে জিজ্ঞাসাবাদের সময় গ্রেফতারকৃত নেতারা দাবি করেছেন তারা যে অনিয়ম এবং অপরাধমূলক কর্মকাণ্ড করেছেন সেগুলো শেখ হাসিনা এবং তার পরিবারের নির্দেশেই করেছেন। তারা আরও জানান শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যরা অনেক অনিয়মের সাথে সরাসরি জড়িত ছিলেন, যা দেশের অর্থনৈতিক অবস্থার অবনতির জন্য দায়ী। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক জানান তিনি এবং সালমান এফ রহমান কোটা আন্দোলনের পক্ষেই ছিলেন, তবে সরকারের অনেক অপকর্মের বিষয়ে তারা অবগত ছিলেন না। সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি রিমান্ডে স্বীকার করেছেন ঘুষের বিনিময়ে উপাচার্য এবং অধ্যক্ষ নিয়োগ সহ বিভিন্ন অনিয়মের সাথে জড়িত ছিলেন তিনি। আরও জানান আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সহযোগিতায় চলেছে এইসব অনিয়ম। সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক রিমান্ডে জানান সজীব ওয়াজেদ জয়, রাদওয়ান সিদ্দিক ববি এবং নসরুল হামিদ বিপু সহ আওয়ামী লীগ শীর্ষ নেতারা দুর্নীতির মাধ্যমে নিজেদের ক্ষমতা পাকাপোক্ত করেছিলেন। নুসরাত জাহান মেহেক, জয় জয় দিন।